আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়ারা আন্টিরা আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। এই যে এখানে আমি মাটির চুলা কিন্তু বানানো হচ্ছে নতুন করে। পুকুরের শুকিয়ে গেছে পানি, তো সেখান থেকে ক্যাদো নিয়ে আসিয়ে এখানে মাটির চুলা বানানো হচ্ছে আর কি। আসলে আমরা যে গ্রামে থাকি আমাদের তো মাটির চুলাটায় রান্না করতে হয়, আর আমি যে চুলায় রান্না করি তো সেই চুলাটা অনেক দিন পুরনো হয়ে গেছে, মানে এখন ভেঙে যাচ্ছে আর কি। এর জন্য আমি নতুন করে আরেকটা মাটির চুলা বানিয়ে নিচ্ছি। তো এই যে চুলা বানানো কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু অনেক দিন ধরে এই কাজটা করতে হয়। তো আমি 2 দিন মাটি এনেছি, তারপরে আবার শুকাইছি, তারপরে এটাকে কেটে আবার এই যে এরকম করেছি। এটাকে কিন্তু আবার এর পিছে সময় দিতে হবে, তারপরে ভালো করে শুকালে তারপরে এখানে কিন্তু রান্না করা যাবে। আর এই যে আজকে কিন্তু আমাদের এই কলা গাছ থেকে কলা কাটা হয়েছে, সেটা ছিল বিচি কলা। আর এই যে কলার কিন্তু এটা কান্দাল বলে আমাদের এদিকে, আর কোন জায়গায় কি বলে, অনেক জায়গায় এটাকে থোর বলে আর কি। তো এটা কিন্তু অনেকটুকু তোলা হয়েছে, কারণ সে এসে আর কি নিয়ে যায়। এটা কিন্তু সবার পছন্দ, আর এটা কিন্তু মানে একদম ফ্রি ফ্রি তরকারি আর কি। তো ফ্রি তরকারি পেলে কে না খেতে চায়, সবাই কিন্তু সেটা চায়। আর এদিকে কলা কিন্তু ইঁদুর খেয়েছে না পাখি খেয়েছে আর কি। তো যাই হোক, এই যে এখানে কিন্তু বড়ই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, পাকা বড়ই। এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়, আচার ছাড়াও কিন্তু এভাবে আমরা পাকা বড়ের টেস্ট পাবো। এই পাকা বড়ি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে তারপরে যে কোনো সময় ইচ্ছা খাওয়া যাবে। এটা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে রাখলে কিন্তু এটা খাওয়া যায়। এখন মানে ফ্রিজ হয়ে মানুষের যে কত বুদ্ধি হয়েছে। আর যারা যারা ভিডিও দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গেছেন, তারা ছোট্ট একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যেদিকে আমি নদীর বাইলা, তারপরে গোচই মাছ, এগুলো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। এখানে কিন্তু আজকে আমি সেই কান্দাল আর আলু দিয়ে রান্না করতেছি। এটা দিয়ে চচ্চড়ি করলে কিন্তু অনেক মজা লাগে, আর মজাই হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। আর এই কান্দাল কিন্তু বাজারে অনেক দামে বিক্রি হয়, কিন্তু এটা কিন্তু আমরা আজকে ফ্রিতে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।